স্থানীয় অঞ্চলে সালোয়া সারা কর্তৃক আয়োজিত আছে এটার আমাদের সম্মিলিত পরিচালনা স্থানীয় অঞ্চলের সম্মানিত সভাপতি এবং মেহমান বিভিন্ন দিকে হলো বাংলাদেশ মহান আল্লাহ আজকে শেষ জুমার দিন পবিত্র সময় আসলে আমাদের করে এবং রমজানেরও শেষে দিন তারাবিও আজকে শেষ হয়ে যাবে সবকিছু শেষের মতো এই মুহূর্তে আমাদেরকে পত্র মন্দিরের শাখা করতে আয়োজিত এই আসার জন্য দান করেছেন এবং সময় আল্লাহ আমার জাহান্নাম থেকে আমরা তার পক্ষ থেকে আলোচনা শুনছেন শুনতেছেন আপনার তো আমার আমি যে ভয় এখানে শাখায় আসতে থাকি আলোচনা যেমন আসবে ভালো থেকে আলোচনা শুনবেন আপনার এবং রমজান বিদায় দিচ্ছে আমাদের থেকে আমরা রমজানের পরে কি করব ব্যাপারে যারা রোজা ছিলেন বা নামাজ পড়ছেন তাদের কিছু চিন্তা ভাবনা করা এই বাদত হলো আল্লাহ ইবাদত না হলো কারিগর শয়তানের ইবাদত একটা কারিগর আল্লাহ ইবাদত এটা কি শয়তানের ইবাদত শয়তানের ইবাদত বুঝতে পারছেন আলাম আহাদ লাকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুন আল্লাহ পরিস্থিতি দিয়েছে বলে আদম থেকে যে আল্লাহ তা'বুদু শাইতান শয়তানের ইবাদত করবে না আল্লাহ তা'বুদু শয়তানের ইবাদত করবে না কেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু হিসেবে কে কোনটা করছেন আল্লাহ রাব্বুল আলামিন কথাটা ঠিক খেলা এটা আল্লাহ ফায়দা দিচ্ছে কিন্তু ফায়দা দিচ্ছে না ইবাদত করতে হবে কারণ আইন আমাদের মানতে হবে সে যেই হোক না কাফির হলো হোক মুসলিম হলো হোক মুনাফিক হলো হোক যে হোক আমাদের মানুষের একটা সিস্টেম হলো কারো কথা মানতে হবে এখন আমাদেরকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কোন ক্রমে শয়তানের ইবাদত গোলামি নষ্ট করবে না তাহলে সমাধান কাছে আল্লাহ কি সমাধান দিচ্ছেন না সমাধান দাতাকে ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুন দুইটা কথা না দুইটা কি সূরা ইয়াসিন দুইটা কি কথা আল্লাহ বলেন আমার ইবাদত করে আমার গোলামি করো কি বলতেছে আল্লাহ বলছে আমার ইবাদত করে আমার গোলামি করো এটাই হলো সরল সঠিক নির্ভর পথ তাহলে আল্লাহ গোলামি করার আল্লাহ কি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ওয়ান ইবুদুনি আমার গোলামি তাহলে আমরা ইবাদত বা গুনাহ পাইলাম দুই প্রকার একটা হলো শয়তানের একটা আল্লাহ তাহলে আমরা
শয়তানের ইবাদত কেন করবো না? কিন্তু সে আমাদের প্রথম থেকে আমাদের সাথে শত্রুতা শুরু করে আসছে। আল্লাহর ইবাদত কেন করবো? আল্লাহ ইবাদত কেন করবো? আল্লাহ প্রথমে বলছেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কারণ ব্যাখ্যা তো আছে, কি বল ব্যাখ্যা তো আছে। আল্লাহ তুমি কেন বলবো? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত করার জন্য কিভাবে আমাদেরকে ইবাদত করতে হবে? রমজান মাস আমাদের সে প্রশিক্ষণ দিয়ে না। এখন আমরা রমজান মাসে অনেক আছি, আমাদের এখানে আসেন না, আমি যাই না। রমজান আসলে রোজা রাখে, নামাজ পড়ে আসেন। এমন রমজানের পরে রোজা আসে, নামাজ নেই, এই জাতীয় মুসলমান আছে না? আছে কিনা? তাহলে রমজানের পরে যেহেতু রমজান যতদিন ছিল সে কারিগর ছিল, আর রমজান পরে যদি ছেড়ে দিয়ে দিয়ে অন্যদিকে চলে যায়, কারিগর ব্যবসা হলো। মানুষের দোকান দেওয়ার জন্য আজকে আমাদের কিছু নেতা নেত্রী আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা কি আপনার শুনছেন না? গতকাল উঠে একজন কত বড় মুখটা, সে আর কত বড়, সে আমাদেরকে বলে কি ধর্ম ব্যবসায়ী। আর ওরা বড় বন্ধু, সারাদিন থেকে ইসলামের জন্য দোয়া নাই, কোরআনের কোনো দোয়া নাই, কোরআনের কোনো কথাও নাই, আল্লাহ কোনো কথাও নাই। শুধু রমজান মাস আসলে শুধু ইফতার মাহফিল একটা দেবো, আর এটা ধর্মের কি, এটা কি ধর্মের বিরাট এই জাতীয় প্রভাব আছে কিনা? চিন্তা না ছিলেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা আমার সম্ভব নয়। মশাকালে মশা তো আসলে মশাকাল হয়ে গেছে। এখন নিজেদের তো যারা বড় বড় মুক্তি হয়ে গেছে তারা ধর্ম সম্পর্কে কোরআন পাওয়া যাবে না। কোরআনটা পবিত্র দিলে এটা মাথার উপরে থাকবে, ওই সাদের উপরে থাকবে, এটা আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। কি বলে গেছে না? কোরআনের কোনো সম্পর্ক নাই। এই একটা শব্দ হয়ে রয়েছে, সবাই এই শব্দটা মুখস্থ করে দিচ্ছে। আসলে এখন কোরআনও জানে না, হাদিসও জানে না, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, কিন্তু রাজনীতি বুঝে কোনটা বলছে তো ধর্মের উপর আছে না, ইসলাম রাজনীতি নাই। আমি বলি কি, ওরা যে রাজনীতি করে, ওই সমস্ত নেতা নেত্রীরা যে রাজনীতি করে, ওই রাজনৈতিক ইসলামে নেই। ঠিক আছে না? চুরি ডাকাতি জুলুম নির্যাতন রাজনীতি, ইহুদিদের গোলাম, কাফেরদের গোলাম, হিন্দুদের গোলাম মাধ্যমে রাজনীতি করা, ওই রাজনৈতিক ইসলামে নাই। কোরআন কি নাই, ওদের সাথে আল্লাহ কোনো সম্পর্কই নেই। কিন্তু আমরা যেটা করি কোরআন হাদিস দিয়ে আমরা লোক গঠন করি। ঠিক আছে না? লোক গঠন করে এই যে খুশি আছে না, খুশি আছে না, এই যে আলোচনা করলো খুশি ভাই, ছেলেরা আপনার ছিলেন না, কি আলোচনা করে গেছেন না, এগুলো কে তৈরি করছে? এই খুরশিদ ভাই আছে, আব্দুল আজিজ ভাই আছে, খুরশিদ ভাই আছে। খুরশিদ ভাই তো আগে কিছু জানতো না। এই লোকগুলো কে তৈরি করলো? কি বলেন, কে তৈরি করলো? আর আমাদের যদি কোরআন পুরস্কারের মাধ্যমে এই লোকগুলো তৈরি হয়, তাহলে এটা কি ধর্মের ব্যবসা করি? হ্যাঁ, নাকি আমরা ধর্মীয় রাজনীতি করি? রাজনীতি আমাদের, আমরা মুসলমানকে মুসলমান হিসাবে গঠন করার জন্য কি চেষ্টা করে থাকি। প্রতি সপ্তাহে বৈঠক হয় না? প্রতি সপ্তাহে প্রতি মাসে বিভিন্ন ভাবে কষ্ট করতেছে একজন কর্মী, যার প্রাণ দিয়ে কষ্ট করতেছে একজন মানুষকে, একজন মুসলমানকে খাঁটি মুসলমান হিসাবে গঠন করার জন্য।
যারা মুসলমানকে খাঁটি মুসলমানকে গঠন করার জন্য চেষ্টা করে, রসুলের খাঁটি উম্মত হওয়ার জন্য চেষ্টা করে, জান্নাতবাসী করার জন্য চেষ্টা করে, আল্লাহ সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে, ওদের ধর্মের ব্যবসায়ী হয়। আপনাদের একটা লোক দিয়ে নামাজে বানিয়েছে বলে কোনো ইতিহাস নাই, একজন লোককে কোরআনের কথা বলেন নাই, আল্লাহ রসুলের কথা বলেন নাই, তাহলে আপনাদেরকে কি বলা হবে? কি বলা হবে তাদের? ধর্মের তারা ধর্ম নিয়ে কি ধর্মের মহব্বত বেশি ওদের কাছে? এই জন্য আপনারা একটু চিন্তা ভাবনা করতে হবে। আজকে সবচেয়ে ধোঁকা দিচ্ছে ওরাই, আমাদের মুসলমান। ইসলামটা ধ্বংস করতেছে ওরাই। আল্লাহ দেখা দিয়েছেন না, হিন্দুর বলে কারা গিয়েছে? আল্লাহ স্পষ্ট দেখা দিয়ে থাকেন, আপনারা জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যাদের আশ্রয় হিন্দুর বলে, তারা কি আমাদেরকে জান্নাতে নিতে পারবে? যাদের আশ্রয় হয় হিন্দুর বলে, হিন্দু সন্ত্রাসের জন্য আলেমদেরকে ফাঁসি দিয়েছে, ইসলামের তারা তাদেরকে কি জেলখানা নিয়েছে, তারা কি আমাদের কি জান্নাতে দিতে পারবে? এগুলা আল্লাহর তোমার সরকারে আগে বলবেন না, আল্লাহ দেখাইছেন যে ওদের অবস্থা কি। আমি রাজনীতি করতেছি না, আমি আপনাদের আমাদের সাবধান হতে হবে। কি হইতে হবে? সাবধান হতে হবে। এই সাবধান না হয় তাহলে ওদের সাথে আমরাও কি আল্লাহ না করে আমাদের কিন্তু জাহান্নামে যেতে হবে। সুতরাং রমজান মাস আমাদেরকে আল্লাহ রাখার আর রোজা শেষের মতো রোজা রাখার যে তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ যদি আমাদের যে রোজাগুলো চলে গিয়েছে সে রোজাগুলো আমরা কবুল করি। আমাদের সময় হয় না, তাই হোক শুধু একটা হাদিস দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। আসিয়াম ওয়াল কুরআন ইয়াফআলানে বিল আবদ। কুরআন রোজা, রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহর নিকট সুপারিশ করে। কারণ আল্লাহ নবী এই যে রোজা এখন অবস্থা দিন আল্লাহ তাআলা এই রোজাকে যেন আমাদের জন্য সুপারিশ করতে সে ক্ষেত্রে আল্লাহ নাম করে রোজা বলবে মানা মানে আমি এই বন্দাকে বিরত রেখেছিলাম, খানা পানি তার প্রকৃতি অনেক কিছু বিরত রেখেছিলাম আমার জন্য, আমাকে হেফাজতের বিরত রেখেছিলাম, আমি রেখেছিলাম হবে এই বন্দার জন্য আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না, ঠিক কোরআন তাই বলে। তবে কোরআন একটা আছে যে আমি মানে ঘুম থেকে ঘুম পরিত্যাগ করে আমি তেলাওয়াত করছি, যাই না প্রাণ ঘুম যায় না। তাহলে দুইটা কি সুপারিশ করো, শুধু ওই দুটো এখানে আছে আমাদের সমস্ত আমল ভালো কাজগুলি সুপারিশ করবে কেমন হবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যারা সব কাজ করেছে তারা যখন হাসরের ময়দানে চলবে, অতিক্রম করবে, তখন তাদের চতুর্দিকে একটা আলো কি ঘুরতে থাকবে, একটা আলো সামনের দিকে পিছন দিকে ডানে বামে ঘুরতে থাকবে। সামনে পিছনে থাকবে, তখন ওই বন্ধা বলে তুমি কে? তুমি কে? তখন নূর বলবে যে আমি তোমার ওই আমল সমূহ, তুমি দুনিয়াতে আমাকে হেফাজত করছিলে, আমাকে সংরক্ষণ করেছিলে, আজকে মহা মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল সমূহকে নূরের আকারে তৈরি করে দিয়া তোমার হেফাজতের জন্য তোমার সুযোগ দিয়ে আমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। আমরা কি সে আমল করতে চাইতাম না? রোজা চলে গেছে, কোরআন চলে গেছে নাকি? আমাদের একটু কোরআন রোজা আমাদের দাওয়াত দিয়ে যাচ্ছেন, রোজা বলতেছেন আমি চলে যাচ্ছি, কিন্তু একই হাত কথা একই হাত যাচ্ছে তোমাদের সামনে আমি কোরআনকে রেখে যাচ্ছি। এখন কোরআনকে আপনার কি মনে করেন? একটা সংস্থা দিলে যেখানে বলে আছে না আল্লাহ আমি আলোচনা দিয়ে সব আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ আমাদের সবচেয়ে প্রিয় জিনিস, প্রয়োজনীয় জিনিস আল্লাহ আমাদের জন্য সস্তা করে দিয়েছেন, ঠিক আছে না? সস্তা পর্যন্ত আমরা কথা বুঝতেছি কিনা নাকি চিন্তা
মনে করতেছেন কিনা? আমরা রাজনীতি করতেছি, রাজনৈতিক রাজনৈতিক রাষ্ট্রযন্ত্র, এটা অনেক দেখা শুধু কোরআনের দিকে আহ্বান করছি। কোরআন সস্তা, সস্তা না, সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে আমাদের জন্য, আমাদের জীবন ধারণার জন্য যেটা প্রয়োজন সেটা আল্লাহ সস্তা করে দিয়েছে। এটা আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত। যখন পানি প্রয়োজন বেশি কম, বলেন পানি বেসারলে 1 গ্লাস পানির দাম কত হলে আপনি খেতে বাধ্য হবেন? পানি তো বাধ্য হবেন, পানির দাম কম নাকি বেশি? এখন রাস্তাঘাটে ব্রিজ পানি দিয়ে রাখছে, এটা কি পানির প্রয়োজন বেশি নাকি আমার প্রয়োজন নাই? তো প্রয়োজন অনুযায়ী যে পানির দাম হতো, আপনি দাম দিয়ে মাসের বেতন শেষে যেন আপনি পানি শুধু পানি পানি দিতে হচ্ছে, ঠিক আছে না? এটা আল্লাহর সাথে আমরা যে বেশি বুঝি নাকি আল্লাহ বেশি বুঝেন? আল্লাহ আমাকে পানিকে সস্তা করে দিয়েছে, যে বন্ধ যেন পানি যেন কষ্ট না করে, যেখানে আল্লাহ পানি ব্যবস্থা করে দিচ্ছে। স্বর্ণ কি বলেন, ব্যবহার না করলে আপনাদের সমস্যা আছে কি? ব্যবহার না করলে আপনার খালি করতে লাগবে? স্বর্ণ ব্যবহার না করলে কোনো সমস্যা নাই, এটার দাম বেশি। এটার দাম কি বেশি? এটার দরকারও নাই, ঠিক আছে না? এটার দরকার নাই, আমাদের প্রয়োজন নাই, ব্যবহার না করলে কোনো সমস্যা নাই। দাম বেশি যদি আরো বেশি হয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই। যে সেই তুলনা যদি ফাঁসি যদি অবস্থা হচ্ছে, তার কি হচ্ছে একটু চিন্তা করেন। আল্লাহ নেওয়া শুকরাতে পারেন। কোরআন ঠিকই বোঝাবে, কোরআনের উসিলায় দুনিয়া টিকে আছে। কোরআন আছে বিধায় দুনিয়া আছে, কোরআন নাই দুনিয়া নাই, আমিও নেই আপনিও নাই, ঠিক আছে না? তাহলে কোরআন দাম কত বেশি কম, কিন্তু আমাদের প্রয়োজন বেশি কম। আল্লাহ আমাদের প্রয়োজন বেশি বিধায় আল্লাহ কোরআনকে যেখানে সেখানে পাওয়ার ব্যবস্থা করতে যাতে করে বন্ধায় যেন কোনো সমস্যা করতে, কত বছর খারাপ পথে যদি যান সমস্যা করতে পথ না পেলে সহজে যেন তারা কোরআন থেকে সঠিক পথ পেতে পারে। এই জন্য আল্লাহ আলামিন কোরআনকে সঠিক পথ পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য যেখানে সেখানে রেখে দিয়ে আমাদেরকে হেদায়েত পাওয়ার জন্য সহজ করে দিতে আমরা এই জন্য কোরআন শিক্ষণ কেন্দ্র কোরআন বোঝার জন্য, শেখার জন্য চেষ্টা করতেছেন। এই যে লোকগুলো তৈরিতে বুঝতে পারছেন, আপনারা তৈরি চান না? আমরা তো অনেক দাবি করি আমরা অমুকের সৈনিক শুনেন না আপনারা? মুসলমান কার সৈনিক? আল্লাহ। আমরা হলো কোরআনের সৈনিক, কোরআন বাস্তবায়ন করার সৈনিক। এটা হলো আমাদের মূল দাবি। এই দাবি অনুযায়ী আমাদেরকে থাকতে হবে, এই দাবি অনুযায়ী আমাদেরকে মরতে হবে, আর এই দাবি অনুযায়ী আল্লাহকে বসতে হবে, এই দাবি অনুযায়ী আমরা আল্লাহর জান্নাত যেতে হবে। পারবেন? তাহলে আমরা কারো সৈনিক নয়, আমরা আল্লাহ রাসূলের সৈনিক। আমরা আল্লাহ সৈনিক হতে পারলে আল্লাহ আমাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ দিন দিন আল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ দিনকে সাহায্য করে, নিজের জীবন বাঁচানো করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন। আমি আসলে একটা কথা বলছি, তো ভুল হলে মাফ করে দিন। আমাদের শিক্ষাবানের কথা দুনিয়া শিক্ষাবার জায়গা আল্লাহ কোরআন প্রসঙ্গে আপনার দাওয়াত দিচ্ছেন, কোরআন শেখার জন্য একটু সময় দেন, একটু সময় দেন। দেখেন আমরা কি করি, আমি ধর্মীয় ব্যবসা করি না কি করি, একটু আমাদের সাথে রাজি আছেন? আল্লাহ আল্লাহ কিন্তু শুনতেছে, কিন্তু আল্লাহ ঠিক আছে না? আপনার অন্তরে কি আছে আল্লাহ জানে না? রোজার এই শিখতে হলে কি আল্লাহকে অঙ্ক দিয়ে বিশ্বাস করতে হবে, থাকতে হবে, আল্লাহ সব জানে। এই অত্যন্ত সুন্দর গঠনমূলক আলোচনা শুনতেছিলাম। সময় স্বল্পতার কারণে সেখানে আমরা আসলে পর্যাপ্ত সময় দিতে পারিনি। তো সম্মানিত উপস্থিতি বৃন্দ, আমরা যেমন শারীরিকভাবে এখানে উপস্থিত হয়েছি, মানসিকভাবে আমরা এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আলোচনা শুধু শুনলেই হবে না, এই আলোচনাটা নিজের মধ্যে ধারণ করতে হবে, নিজের মধ্যে বাস্তবায়ন করতে, সমাজে এটা প্রয়োগ করতে হবে, সেই অনুযায়ী ব্যক্তি গঠন করতে হবে। এই ব্যক্তিগুলো সমাজের বিভিন্ন স্তরে, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তাদেরকে নিয়োগ দিতে হবে। আমরা আইয়ামে জাহিলিয়াত যুগে সময় দেখে যখন রাসূলের আগমন হচ্ছে,
মক্কা থেকে উনি মদিনায় গেলেন, সেইখানে গিয়ে কিন্তু রাষ্ট্রের প্রধান হন। তখনই উনি কি করেন যে সবচেয়ে বেশি গুরুত্ব দেন যে আমাকে লোক তৈরি করতে হবে। একটা জাতি আপনি পরিচালনা করতেছেন, এই জাতির পরিচালনার জন্য যোগ্য দক্ষ কিছু মেকানিজম সম্পন্ন লোক তৈরি করতে হবে। যদি এটা না করতে পারেন, কানুন করে কোনো কিছু হবে না। আপনি এনএসআই তৈরি করেন, বিএসএফ তৈরি করেন, র্যাব, বিডিআর, পুলিশ, আর্মি, কেউ আপনাকে নিরাপত্তা দিতে পারবে না। তো সেই জন্য সবার প্রতি আহ্বান যে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র শুধু মানুষদের কোরআন শিক্ষা দেয় না, এই কোরআনটাকে নিজের মধ্যে কিভাবে বাস্তবায়ন করতে হয়, ধারণ করতে হয়, সমাজে কিভাবে প্রয়োগ করতে হয়, তার জ্বলন্ত উদাহরণ দেখছেন যে আমাদের বাইরে আলোচনা করছেন। অসংখ্য উদাহরণ এমন আছে। তো সম্মানিত উপস্থিতিবৃন্দ, সবার প্রতি উদারত আহ্বান যে আপনার শুধু আলোচনা শুনলেই হবে না, এই আলোচনাটা বুঝতে হবে, নিজের মধ্যে এটা প্রয়োগ করতে হবে, সমাজে প্রয়োগ করতে হবে। সময় স্বল্পতা, এখন আমাদের সামনে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, অত্যন্ত জ্ঞান গর্ব ব্যক্তিত্ব, আলেম দ্বীন জনাব মাওলানা আবু তাহের ভাইকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা সবাই একটু সামনে আসেন, ইনশাআল্লাহ আমরা এখন আমাদের প্রধান আলোচনা করবেন। শেষ 50 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. রমজান মাস যাতে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হৃদয় এবং সুস্পষ্ট দিক নির্দেশনাকারী, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে সে যেন সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফর থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ আর কঠিন চান না, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদের যে হৃদয় দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো, এবং যাতে তোমরা সবুজ বুঝাই পাও। বারাকাল্লাহু তাআলা কোরআন কারীম ঐতিহ্যবাহী দিনী সংগঠন, দিনী প্রতিষ্ঠান বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রকে সালমিয়া হোসেনের অধীন সালরা পত্র 12 নম্বর গাদা এই শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী আন্দোলন ব্যক্তিত্ব জনাব আবুল খায়ের ভাই সাহেব, সুযোগ্য পরিচালক প্রিয় ভাই জনাব আবুল কালাম আজাদ ভাই,
অঞ্চল নেতৃবৃন্দ, শাখা নেতৃবৃন্দ, কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য সুদী সহ সর্বস্তরের কাছে এবং দূরে থেকে আগত রোজাদার আল্লাহ মেহমান বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে গত রমজানের পর আবার এই রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়ে পবিত্র মাহে রমজান ফজিলতময়, বরকতময়, নাজাতের মাসে আবার আমাদেরকে পৌঁছে দিয়েছেন। গত রমজানে এইভাবে করে রোজা রেখেছেন, ওয়াজ শুনেছেন, ওয়াজ করেছেন, কিন্তু এই রমজান পর্যন্ত হায়াত পান না, এর মধ্য থেকে অনেকে বিদায় নিয়ে গেছেন। মহান রব্বুল আলামিন দয়া করেছেন আমাদের প্রতি, আমরা এখনো সুস্থতার সাথে এই পর্যন্ত বেঁচে আছি। তোমরা সবাই মহব্বতের সুরে আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যার আয়োজন, যাকে উদ্দেশ্য করে আমাদের আজকের এই আয়োজন, যে নবীর প্রতি যার মাধ্যমে আমাদের জন্য মুক্তির সনদ নাযিল হয়েছে কোরআন কারীম, আমরা সেই নবীর সাথে সবাই মহব্বত করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব সংক্ষিপ্ত। দুটি বিষয়ে সাধারণত রমজান মাসে ইফতার মাহফিলে মেসেজ দিতে হবে। একটি হচ্ছে আমরা যে কষ্ট করে রোজা রেখেছি এর ফজিলত সম্পর্কিত, আর এই মাহের রমজানের আয়োজন, এই সিয়াম, কিয়াম, ইফতারি, সামনে আসছে ইফতার, সমগ্র কিছু এই ব্যবস্থাপনা, এই আয়োজনের মূল উদ্দেশ্য কি সেই বিষয়ে কিছু বার্তা দেব। প্রিয় ভাইয়েরা, আমরা এখন যে সময় এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই রোজাদার করি আলহামদুলিল্লাহ। এই সময় সাধারণত অন্যান্য রোজার আগে এবং পরে শুরু হয় আমাদের আশা ভরসা করতে একটু মোডের মধ্যে দুর্বলতা থাকে, কারণ ক্লান্ত শ্রান্ত সারাদিন ডিউটি করেছি, তার মধ্যে আমরা রোজাদার। তো কোরআন কারীম এবং হাদিস শরীফে আমার আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সুসংবাদ এসেছে, ওই কথা অনুযায়ী আমরা কি দুর্বল নাকশ থাকবো নাকি সবাই খুশি থাকবো? কি বলেন? আমরা সবাই খুশি আছি না? আমরা যদি মন মরা হয়ে বসে থাকি, আমরা যদি কারণ দাওয়াতে এসেছি উনি দাওয়াত গ্রহণ না করলে বেজার হয়ে যাবে ইত্যাদি কারণে যদি এখানে এসে থাকি, তাহলে কি আল্লাহ তাআলা খুশি হবেন? প্রিয় ভাইরা, আমাদের আমাদের জীবনে আমরা যত আমল করি সব আমল কিন্তু আল্লাহ তাআলা নেন না, সব আমল কবুল হয় না। কোন আমলটি কবুল হয় আমি এর দুটি কথা বলবো আপনাকে, তাহলে আমাদের ভবিষ্যতে সচেতনতা আরেকটু বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনফালের প্রথমে বলেছেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের কোয়ালিটি বলেছেন এখানে। মুমিন তো তারা যাদের সম্মুখে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে তাদের হৃদয় প্রকম্পিত করে ওঠে, কেঁপে ওঠে। এটা কার কোয়ালিটি? মুমিনের কোয়ালিটি। এখন আমাদের যদি এই অবস্থা হয়, কি বললো, কি ওয়াজ করলো, কোরআন একেবারে সারা মাস খতম করে বেরিয়েছি বা শুনেছি, কিন্তু আমাদের পরিবর্তন নেই, বদল নেই। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কারণ কি? এটি কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ তাআলা সূরা হাশরের শেষের দিকে কি বলেছেন? লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় শূন্য বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু কোরআন আল্লাহ তাআলা দয়া করে আমাদের মানুষের উপরে নাযিল করেছেন।
তাহলে পাহাড় যেখানে ধ্বংস হয়ে যেত এই কোরআনের ভয়ে, কোরআনের মতো এমন একটি গ্রন্থ নাজিল করা হয়েছে যা আল্লাহর বাণী, কিন্তু আমাদের কোনো চেতনা নেই। আমরা কোরআনের পুরো জীবন চলে যাচ্ছে, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল ফেরিয়ে আমরা এখন এমন অবস্থায় চলে এসেছি, দাড়িগুলি সাদা হয়ে গেছে, কিন্তু আমরা আজও কোরআনের কথা দেখলাম না। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন, কি বলেছেন, কি রেখেছেন জানি না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতকা হাসানাতুন ওয়া সাআতকা সাইয়্যাতুন ফাআনতা মুমিন। তোমার মন্দ কাজে যখন তোমাকে পীড়া দিবে, অনুশোচনা আসবে, আর ভালো কাজে যখন তোমার মনে আনন্দ দিবে, তখন তুমি ধরে নাও তুমি মুমিন। সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ তাআলা আপনার সেই কাজটি কবুল করে নিলেন যেই কাজটি করতে পেরে প্রথমেই নেক কাজ করতে পেরে আমি নিজে আনন্দিত, ওই কাজটাই আল্লাহ তাআলা কবুল করে নিলেন। চতুর্থ হচ্ছে, ওই দানটি আল্লাহ তাআলা সবার আগে আপনার থেকে কবুল করে নিলেন যে দানটির মধ্যে দুইটি অবস্থা থাকে। একটি হচ্ছে অসচ্ছলতা, আপনি অভাবগ্রস্ত, আপনি অভাবী, কিন্তু আপনার ঘরে এক কেজি চাউল আছে, 6 জন মানুষ খাবার আছে, আরো দরকার, সেই সময় ভিখারি আসে, আপনি সেখান থেকে কিছু বের করে আল্লাহ খুশির জন্য দিয়ে দিলেন। পকেটে একটা দিনার আছে, নাস্তা খাবার পয়সা, কিন্তু আল্লাহ দিনের জন্য কেউ এসেছে, পরকালের নাজাতের জন্য আপনি এখান থেকে হাতকে দিয়ে দিয়ে আর একটি বিষয় হচ্ছে, আপনি দিতে পেরে দেওয়ার জন্য বেজার মাল বলেন আপনি খুশি, এই কারণে আল্লাহ তাআলা সবার আগে আপনার দামটা কবুল করে নিলেন। পৃথিবীতে অনেক মানুষ আছে বরাবর একটি মসজিদ করে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু তার দাম স্বচ্ছ কি অস্বচ্ছ আপনি অনেক কিছু জানেন। এই যে এখন শুনতেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে সমস্ত দুর্নীতিবাজ রাষ্ট্রের নেতা কি বলে, আমরা ভাবি কখনো 5,000, 10,000 কোটি টাকা পাচার করেছে। তারা যদি সারা বাংলাদেশে 64 জেলায় 64টা মডেল মসজিদ করে দেয়, টাকা কি কমবে? কিন্তু টাকা কি ওর বাঁচবে নাকি জনগণের টাকা? আমরা তো ওই সমস্ত একটা মসজিদ পেয়ে তাকে আমার নেতা বানিয়ে, কিন্তু আমরা তো জানি না যে আমার গরু চুরি করে আমাকে গোসল হারাতে হচ্ছে। তাহলে এটা আমরা আল্লাহর রাস্তায় এই যে সারাদিন ডিউটি করে এসেছি, সেখান থেকে একটু সময় আল্লাহর জন্য দিলাম, সামান্য কয়টা বেতন পাই, সেখান থেকে আমরা ইফতার মাহফিলের জন্য একটু দান করলাম। কোটি কোটিতে ওই দুর্নীতিবাজদের মসজিদ করাচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের এই দান অনেক মূল্যবান। তো সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রথম বার্তাটি হচ্ছে আল্লাহ তাআলার জন্য আমরা যে রোজা রেখেছি, কষ্ট করতেছি, উপবাস রেখেছি, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলাদাভাবে ভিন্নভাবে একটি মর্যাদা দান করবেন। দুনিয়ার যত মানুষ জান্নাতে যাবে, ওই জান্নাতের মধ্য থেকে রোজাদারদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দেবেন। তাদের জন্য একটা বাবুর রাইয়ান নামক একটি দরজা আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমার জন্য কারো উপবাস রেখেছো, আমার জন্য কারা কষ্ট করেছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারা আলাদা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমরা সকল মানুষেরা একসাথে দাঁড়াবো, কিন্তু আল্লাহ তাআলা নেক বান্দা এবং পাপিষ্ঠদেরকে আলাদা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাবুর রাইয়ান নামক একটি দরজা রেখেছেন স্পেশাল ভাবে শুধু রোজাদারদের জন্য। এই দরজা দিয়ে শুধু যারা রোজা রেখেছে তারা প্রবেশ করবে, রোজাদারদের প্রবেশ করার সাথে সাথে ওই দরজা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা যত আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন সব আমলের বিনিময়ে আমাদেরকে হাসানাত দান করেন। কেমন দান করেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা প্রতিটি একটা না একটা কাজ করেছেন, সাথে সাথে আপনি বলার আগে, সালার আগে, দোয়া করার আগে 10টা নেই আপনার আমল হয়ে যাবে।
কিন্তু ইল্লা সাওম, রোজা ব্যতীত। আল্লাহ তাআলা কি বলেছেন? রোজা ব্যতীত অন্য আমলগুলি 1 থেকে 10 থেকে দিয়ে দেয়, কিন্তু রমজানের জন্য স্পেশাল বরাদ্দ আছে 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে নিষ্কাম করে সেই উত্তর। এই মাহে রমজান তারা দেখেছে একদিন রোজা রাখার কারণে কিয়ামতের ময়দানে তার থেকে 70 বছরের রাস্তার দূরত্বের পরিমাণ জাহান্নামকে সরিয়ে দিয়েছে। তাহলে আমরা 70 বছর জীবনে যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখতে পেরেছি, জাহান্নাম কত দূরে সরিয়ে নিয়ে চিন্তা করে। তাহলে এই কষ্ট করে রোজা রাখা, কষ্ট করে আয়োজন করা, এর মধ্যে আমরা এই কারণে কি সবাই খুশি না বেজার? খুশি। আমরা যদি সত্যি সত্যি মন থেকে খুশি হতে পারি, তাহলে আল্লাহ কি বেজার হবে না, তিনিও খুশি হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় সুসংবাদ হচ্ছে ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সালাহ। যখন মাহে রমজানে এসে আমরা প্রবেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আসার সাথে সাথে রমজান মাসের 1 তারিখে আসমানের সবগুলি দরজা খুলে দেয়, জান্নাতের সবগুলি দরজা খুলে দেয়। জান্নাতের দরজা খুলে যাওয়ার মানে কি? আমার আপনার প্রতিটি মানুষ মুসলমানদের জন্য জান্নাতে যাওয়ার দ্বার উন্মুক্ত। এইবার আমরা একটা শব্দ মুখে থেকে উচ্চারণ হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক শব্দের মধ্য থেকে বের করে করে হরফে 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 আল্লাহ তাআলা 1 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে সওয়াব দান করেন। আল্লাহ তাআলা নবী বলেছেন, মান শাআরা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান এবং ইহতিসাব, এই দুটি শব্দ লাগিয়ে দিয়েছেন। ঈমান এবং ইহতিসাবের সাথে যারা মাহে রমজানে রোজা রাখবে, আল্লাহ তাআলা অতীতের সব গুনাহগুলি মাফ করে দেবেন, নিষ্পাপ করে দেবেন। সুতরাং রোজা কি আমরা আনন্দের সাথে রাখবো না বিরক্তির সাথে রাখবো? আমাদের নামাজ পড়তে, রোজা রাখতে, ভালো কাজ করতে অলসতা লাগে, কিন্তু ভাইরা আমার এই কাজগুলি কার জন্য করি? অন্য কারোর জন্য না, আমার জন্য। আমার জন্য তো না। আমরা সারাদিন কাজ করি, কষ্ট করি, 2 পয়সা উপার্জন করি, ওই স্বার্থটাকে আমরা কত বড় করে দেখি। আমরা কথায় কথায় বলি নিজে বাঁচলে বাপের নাম, এমন কথা বলেন না? নিজে বাঁচলে বাপের নাম, কিন্তু এই কথাটা নিজের জন্য আসলে আমরা বলতে পারি না। আমি যখন আল্লাহর রাস্তায় দান করার বেলায় কৃপণতা করি, দিনের মতো সময় ব্যয়ের বেলায় যখন কৃপণতা করি, কেন আমি আমার পরিবারকে বলতে পারি না যে আমার কবরের নাজাতকে বাদ দিই, নাজাতের কাজকে বাদ দিই, আমি তোমাদের জন্য সারাদিন বন্ধ করতে পারি না? এই কথাটা কয়জন মানুষ বলা তো উচিত ছিল আগে। নিজে বাঁচলে বাপের নাম, নিজের স্বার্থটা নিজে আগে দেখা, এটা শুধু ক্ষণিকের অস্থায়ী স্বার্থ দেখা, কিন্তু কবরের বিশাল ওই জীবনকে আমরা কেউ আসলে তো ভাইরা আমার, এই মাহে রমজান আমার আপনার জন্য জান্নাতের সমস্ত দ্বারগুলি উন্মুক্ত করে দিয়ে বসে আছেন। আমরা যদি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখি, কিয়াম করি, যদি লাইলাতুল কদর আমাদের নসিবে এসে যায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। জীবনে একবার যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম। এমন একটি পবিত্র মাহে রমজান মর্তবার মাসে পৌঁছেছি। দ্বিতীয় বিষয় হলো আমার এই মাহে রমজান দেখে আমরা সবাই উলটপালট করি, আমরা জবদালিপ্ত হয়ে যাই। সম্মানিত ভাইরা, রমজান হচ্ছে সিয়াম ও জুন্নাহ। এই মাহে রমজানে যে রোজা আমরা রাখছি, পাপ থেকে বেঁচে থাকার জন্য একটি অস্ত্র, হাতিয়ার, লাঠি। আমরা যখন রোজা রাখবো, রোজা রাখলে পরে আমরা জান্নাতের উপযোগী মানুষ হিসেবে তৈরি হয়ে যাবে, ঠিক না কথা? যদি আমরা কবুল করি। কিন্তু এখন কেউ ঝগড়া করতে আসলে বা একবারে বেশি 2বার প্রশ্ন করলে আমরা কি বলি? এটা মাথা গরম, কিন্তু কথা বেশি বলি,
তাহলে রোজা কি রাখা হয় মাথা গরম হওয়ার জন্য না ঠান্ডা হওয়ার জন্য? ঠান্ডা হওয়ার জন্য না? ঠান্ডা উল্টা পাল্টা করলে আল্লাহ তাআলা কিভাবে এই মাহে রমজানের ফজিলত আমাদেরকে দান করবে? একজন জান্নাতি মানুষ জান্নাতের কাজ কি জন্য করে? সে একজন ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়েছে। মাথা গরম না ঠান্ডা থাকে। তো আমরা এই মাহে রমজানের রোজা কবুল করার জন্য আল্লাহ যেন কবুল করে নেয় সেজন্য আমাদের প্রত্যেককে ঈমান এবং ইহতিসাব এর প্রতি যত্নশীল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। দ্বিতীয় বিষয় অল্প সময় আছে। কোরআন এই মাসে কি নাযিল করা হয়েছে? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কোরআন, যে কারণে আপনি ঈদের আনন্দ করবেন। এখন কিছুক্ষণ পরে ইফতারের আনন্দের সাথে ইফতারি আনন্দের সাথে ইফতারি ভোগ করবেন, সেহরি খাচ্ছেন, সারাদিন কষ্ট করছেন। দুনিয়ার কোটি কোটি মুসলমানেরা উপবাস থাকতেছে একটি মাত্র কারণ, সেটা কি? শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কি নাযিল করা হয়েছে? এই তো সেই মাস যেই মাসে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি দয়া করে কোরআন। কেমন দয়া! কোরআন রহমান আল্লামাল কুরআন। তিনি তো দয়ালু আল্লাহ, যিনি নাযিল করেছেন দয়া করে। কি এই কোরআন না আসলে মানুষ অন্ধকার থেকে আলোর পথ পেত না। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা সময় আয়াত নাযিল করেছেন, দুনিয়াতে যখন আয়াত যায় কিন্তু অন্ধকার ছিল, সেই সময় আল্লাহ তাআলা নাযিল করলেন কি? কোরআন। আমি আল্লাহ তাআলা এমন একটি গ্রন্থ তোমাদের জন্য নাযিল করেছি যা অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। এমন এক গ্রন্থ এই মাসে নাযিল করা হয়েছে, যে গ্রন্থটি হচ্ছে হেদায়েতের একমাত্র গ্রন্থ, একমাত্র সনদ, একমাত্র পথ। হেদায়েত বলতে কি? সঠিক পথ পাওয়া। শুধু জান্নাতের পথ নয়, দুনিয়াতে যে আপনি আমি দুঃখ কষ্ট যন্ত্রণা আইন একটা করার পরে আবার আরেক সমস্যা দেখা দেয়, নানান সমস্যা দেখা দেয়। একমাত্র পথ হচ্ছে কোরআনের পথ। কিন্তু তুমি অন্য কোন পথে শান্তি পাইবে বান্দা? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, এমন আল্লাহ, এমন দয়ালু রবের থেকে তোমাকে কোন জিনিসে উল্টা দিয়ে তোমাকে নিয়ে গেল? তাহলে আমরা আজকে যে হত্যা, দর্শন, খুন, খারাপি, এমনকি বাপের হাতে পর্যন্ত মেয়ে নিরাপদ নয়, এমন একটা কঠিন নোংরা সমাজে এসে পৌঁছে গেছি আমরা। এই সময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য যে গ্রন্থটি নাযিল করেছেন, একমাত্র সমাধানের মশাল হচ্ছে আমাদের কোরআন কারীম। পথ পাওয়ার একমাত্র গ্রন্থ হচ্ছে কোরআন কারীম। এর মধ্যে যদি আমরা আসতে পারি, কোরআন যদি না বুঝতে আসি, কোরআন থেকে যদি সমাধানের পথ যদি আমরা না বুঝি, তাহলে সমাধানের পথ কি আর অন্য কোনো দিকে আছে বলুন তো? আমরা সবাই বিশ্বাস করি তো? বিশ্বাস করি ঈমান এবং ইহতিসাবের সাথে। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেই, আমরা যারা কোরআন জানি, মৃত্যু পর্যন্ত প্রতিদিন 2-4টি আয়াত হলো অর্থ সহ বুঝে পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা আমরা কোরআন জানি না, আল্লাহ তাআলার কাছে আমরা আশা ব্যক্ত করবো, দোয়া করবো, রব্বুল আলামিন আমরা মৃত্যুর আগে কোরআন না শিখে দুনিয়া থেকে যারা না যায়, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। সময় শেষ হয়ে গেছে, আর বেশি আলোচনা করতে পারলাম না। সুযোগ পেলে ইনশাআল্লাহ অন্য সময় আপনাদেরকে কোরআন থেকে কথা শোনাবো। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। সম্মানিত রহমান আমাদের সামনে অত্যন্ত জ্ঞান গর্ব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি প্রথম থেকে বলছি যে আলোচনা শুনলেই হবে না, আলোচনাটা আমাদের মধ্যে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে, সমাজের মধ্যে একটা প্রয়োগ করতে হবে। তাহলে আস্তে আস্তে সমাজ থেকে আমরা কিছু সফল হওয়া সম্ভব। রোজার মাস আমরা সবাই ঈমান এবং ইহতিসাবের সাথে রমজান ঘুরে পালন করতেছি। প্রতিদিনই আমরা হিসাব করতেছি যে আমার ব্যক্তিগত চরিত্র দ্বারা, আমার ব্যবহার দ্বারা, আমার কথা দ্বারা, আমার কর্ম দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে, সেটা কিন্তু বলতে যে ভাই আমি কাজটা ঠিক করি না। এই যে রমজান আসার পরে এই যে একটা অভ্যাস ধারাবাহিকতা আমরা কন্টিনিউ করতেছি, যদি আমরা সারা বছর করি, তাহলে পরিবেশ সমাজ একটু সুন্দর হবে না? সমাজের মধ্যে আরো সমস্যা কমবে না? এই অশান্ত সমাজকে শান্ত করতে হবে।
এক সার্বজনীন পৃথিবী যদি আমরা শান্তিময় করতে চাই, এই কোরআন ছাড়া অতীত হয় না, বর্তমানে তো না, ভবিষ্যৎ হবে না। একমাত্র কোরআনই পারে পৃথিবীতে কি করতে, শান্তি নিয়ে আসতে। সুতরাং আমরা কোরআনটাকে জানবো, বুঝবো এবং মানার জন্য চেষ্টা করবো, সমাজকে প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় একেবারেই শেষ, ইফতারে করবো মুহূর্ত। আমরা ইনশাআল্লাহ এখানে সবাই আছি, সামনে এখানে আমাদের জন্য ইফতারের ব্যবস্থা আছে, আমরা এখানে চলে দেবো প্রোগ্রাম, হয়তো আমরা 7-8 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের সমাপনী বক্তব্যের পূর্বে আমাদের এই শাখার যিনি দায়িত্বশীল, জনার পরিকল্পনায় আজকের এই ইফতার পার্টি যিনি আপনাদেরকে আহ্বান করে এখানে আসছেন, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের ব্যানারে, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মনির ভাই। ওনাকে স্বল্প সময়ের মধ্যে আলোচনা করার জন্য ভীষণ অনুরোধ করা গেল। আমরা সবাই ওনাকে চিনি তো, উনি আমাদের সালমিয়া অঞ্চলের সম্মানিত সদস্য, অত্র শাখার সম্মানিত দায়িত্বশীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত সালমিয়া অঞ্চল সালুয়া শাখা সমূহের উদ্যোগে আজকের এই বৈঠকে আমরা যতজন উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আমরা এখানে আমি এখানে কোনো ওয়াজ করার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য যে আমরা এই একটা প্রোগ্রাম আয়োজন করতেছি। এই আয়োজন করার পিছনে আমাদের বিভিন্ন ভাইরা অনেকে আর্থিকভাবে, অনেকে শারীরিকভাবে যে শ্রম দিচ্ছে এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। তো এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে জাযাকাল্লাহ খায়ের দান করুক, যারা আসছেন এবং যারা পরিচিত সকলের জন্য দোয়া চাচ্ছি। আর বিশেষ কোনো কথা নাই, কথা হলে যে আমরা যে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের ব্যানারে যে এখানে একত্রিত হয়েছি, পুরো কুইতের ভিতরে আল্লাহর রহমতে সব জায়গায় আমাদের এই সংগঠনের শাখা পোশাখা কি আছে না, আছে না? তাহলে আমরা আল্লাহ পাকের দরবারে যদি ধরে আমাদেরকে যে তোমরা শুধু বিদেশে যাওয়ার পরেও যে এই লোকগুলো তোমাদেরকে ডাকছিল দুনিয়ার সব কাজের জন্য, বিভিন্ন জায়গায় কি করছো, ফোন দিছো, খবর একজন যোগাযোগের মাধ্যমে কি করছো, চেষ্টা করছো, কিন্তু তোমার দিন, ইমান, ইসলাম, আমল আখলাকের জন্য এই লোকগুলা যে ধারে কারো কাছে কোনো টাকা পয়সা পরিশ্রম চাই না, যাই খালি মানুষ বলতেছে কি আসো ভাই, কোথায় আসো, কোরআনের কাছে আসো, এই আহ্বানগুলো কি জানাচ্ছে, তাই না? অন্য কিছু বলে না। তাহলে আমাদের মঙ্গল কামনায় কারা করতেছে, এই কোরআন প্রশিক্ষণ লেখেরা করতেছে। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমার আহ্বান থাকবে যে অনেকে আমরা সকলে জানি যে আমাদেরকে 3টা প্রশ্ন দিত, কবরের যে সময় দেওয়া হবে 6টা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, ওমান নবীকা। এই 3টা প্রশ্নই আমরা কি সকলে জানি? এখন যদি জানা হয়, যারা এখানে উপস্থিত আছে, এখন আমাদেরকে যদি বলা হয় আমাদের রবকে আল্লাহ, তারপরে যদি বলা আমাদের নবীকে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শিক নেতা, তার অনুসরণ করতে হবে না? অনুকরণ করতে হবে না? অনুসরণ কি 2 জনের করা যায় না, একজনের? তাহলে মানতে হবে, কাকে মানতে হবে? আমরা যারা কলমার করে আছি তারা কি করতে হবে? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নেতা হিসেবে কি মানতে হবে। যদি বলে যে না আমার আরো আছে, তাহলে আপনার সাথে কলমার সাথে মিলবে, এটা একটু বলার জন্য কি অনেকে বলে ভাই কোরআন হাদিস মানতে গেলে সম্পূর্ণ একটু আবার পিছিয়ে যেতে। আপনার যার নাম দিয়েছেন আল্লাহর গোলাম, ডাকতেছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, কিন্তু এটা কার্যকারী ভাবে কি আমরা আবার খ্রিস্টান দেন, খ্রিস্টান দিলে আমরা মুসলমান হিসেবে পুরো ভাবে নাই, আছেন না? নাই। এরপরে যখন বলবো যে মান হাদা রাজুল, এই লোকটা কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি দেখাবে না? তো যদি আমরা যদি তার আনুগত্য না করেন, ওই দিনের কাছে উত্তর দিতে পারবেন কেউ? পারবেন? তাহলে যদি আনুগত্য করতে হলে একমাত্র কাকে? আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দ্বিতীয় আনুগত্যের কোনো চান্স নাই। আমরা যে সংগঠন অন্তর্ভুক্ত হয়ে করতেছি, আমরা কোনো দলের নেতার আনুগত্য আমরা করি না, কারো আদর্শ আমরা বলি না। বলি যে আমার নেতা তোমার নেতা অমুক ভাই, বলি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সকলে কি একমত না?
বলতে এই আহ্বান রইল আপনাদের কাছে, আমরা যারা আছেন আজ থেকে অন্তত আল্লাহকে রব হিসাবে মানবেন, দিন ইসলামকে কি জীবনের বিধান হিসেবে মানবেন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু কি আদর্শিক নেতা হিসেবে মানবেন, নেতা হিসেবে। আর যদি কাউকে বলেন এখান থেকে চলে যাওয়ার পরে আপনারা কি বলেন, এক জায়গায় মুখে এক জায়গায় কথা বলে বাইরে এক জায়গায় কি বলে, মুনাফিক বলেন না? আমি আপনি কি ওই মুনাফিকের কাতারে পড়ে যাব? হ্যাঁ, ডিলে হয়ে যাবে। অতএব আমাদের আহ্বান থাকবে যে আমাদের যে দোষ থাকতে পারে তার ঠিকভাবে, কিন্তু কোরআনের মধ্যে কোনো দোষ নাই, আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে চারিত্রের ভিতরে কোনো দোষ নাই। আপনারা ওগুলোই কি অনুসরণ করবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সময় একেবারে নিকটে চলে আসছি। এখন আমাদের সামনে সমাপনী বক্তব্য পেশ করবেন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য, সালমিয়া অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল বিশিষ্ট ব্যক্তিত্ব যারা বাবুল খায়ের সাহেবকে সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা যে মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন পুরো একটি মাস রমজানের শেষ মুহূর্তে আজকে আমরা এই ইফতার জন্য এই আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দুরূদ সালাম আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আজকে এই সালমিয়া অঞ্চলের সালুয়া 12 নম্বর শাখার উদ্যোগে আজকের ইফতার মাহফিল সম্মানিত পরিচালক বিশ্ব আলমী ভাই আফতাহের, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের কর্ম পরিষদের সদস্য সজীব ও সুরাকি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসলে আমার ভাই অত্যন্ত জ্ঞানবর্ধক আলোচনা করছেন, আমার মনে হচ্ছিল যে আরো শুনে, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার জন্য আমি পারিনি। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আমরা এগিয়ে চাই এই আহ্বানই করছে যে রমজানের যে 11 মাস, একটি মাস আমরা যে শিক্ষা অর্জন করছি, বাকি 11 মাস যদি আমাদের বাস্তব জীবনে যেন আমরা প্রতিফলিত করতে পারি, এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমাদের ঘোষণা হচ্ছে এই মাস যেদিন হবে এই দিনে বাদ মাঝে দোয়ার বেতার করে সাগরের পারে আমাদের কি কোনো ইনশাআল্লাহ আসবে। তারপরে ছাত্রের ব্যাপার বলা হয়েছে, আমরা ছাত্ররা দেন নাই, আজকে আমাদেরকে দিতে পারেন। আমাদের বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আমরা প্রতি বছরই জাকাত ছাত্রের একটা অংশগ্রহণ আমরা দিই, এবং এটা নামাজের আগেই আমাদের বাংলাদেশে পৌঁছে যায় সম্মানিত ভাবে। এটা আমরা পৌঁছে দিই সবাইকে। যদি আমরা এখানে দেন তাহলে যদি মনের ভাই আছে, মনের ভাইকে দিতে পারেন, এটা আমরা তো আপনারা অনেক কষ্ট করে আসছে, এই জন্য আমরা আপনাদের কৃতজ্ঞ। আর আমরা সবাই দোয়া করি যে ইফতার পুরো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনা উন্নয়ন করবে। যে এখন আমরা বলা দেওয়া শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঘোষণা শুনছেন, যারা যাকাতুল ফিতরা তারা আদায় করতে পারলে করতে পারেন। আর ঈদের দিন আমাদের বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আমরা ঈদ অনুগ্রহণ করবো সালমিয়া সেফ মেডিকেল সবাই সেম এটার অপোজিট সাইড, যেটা সাগরের পারে একদম সাগরের সন্নিকটে, এখানে আমরা ইনশাআল্লাহ বাদ মাগরিব থেকে আমরা প্রোগ্রাম পরিচালনা করবো ইনশাআল্লাহ। সবার দেওয়া তো এখন শেখে বলবেন, তারপর আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত সাইয়্যিদ ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ। অনেক কষ্ট করে আপনারা আসছেন, আলোচনা শুনছেন। এই আলোচনা